बिल्लाहि अल-अली अल-अज़ीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व सय्यदना व मौलाना व तबीब नुफूसिना बिल क़ासिम मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन अल-मासूमीन अल-मुंतजबीन व लअनतुल्लाहि अला अअदाइहिम व मुनकिर फ़ज़ाइलिहिम व गासिबी हुक़ूक़िहिम अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अहब्बल्लाह मन अहब्बल हुसैन। मैपने एहले-बैत शियान हैदर कर्रार मवालियाने अमीरुल मोमिनीन अज़ादाराने मज़लूम करबला मातमदाराने अबा अब्दुल्लाह हुसैन मौला सलामत रखो। पुंजतुनेर दुआ चाहता मासूमिने नज़र करम আল্লাহর অশেষ রহমত সমস্ত আজাদারদের উপরে বর্ষিত হোক। মাওলা সুস্থ রাখুক, সবল রাখুক, রোগমুক্ত রাখুক প্রতিটি ওই ব্যক্তিকে, পুরুষ ও নারী, যুবক ও বাচ্চাকে, যারা এই মুহররম মাসে হায় হুসেনের আওয়াজ বুলন্দ করেছে। মাওলা বরকত আতা করুক প্রতিটি ওই আজাদারের রিজকে, যারা আবু আব্দুল্লাহ হুসেনের আজাদারির জন্য ধন ও দৌলত দিয়েছে। আর বিশেষ করে এই গ্রামের প্রথম আজাদার থেকে নিয়ে এই অবধি যারা আজাদারি করতে করতে আজ আমাদের মাঝে নেই, তাদের সকলকে মাগফিরাত করুন। আইম্মায়ে তাহেরিনদের পাশে তাদের জায়গা এনায়েত করুন। তাদের কবরে আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তারা যেন রোজে মাহশর মওলা হুসেনের শেফাতের হকদার হতে পারে। সালাওয়াত মুহাম্মদ। আজিজো, যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনালাম, সোজা ও সরল ভাষায় নবী বলছেন আহাব্বাল্লাহ মান আহাব্বাল হুসাইনা। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে যার অন্তরে হুসাইনের বাদশাহাত চলে, যার ব্রেন, যার সোচ, যার বুদ্ধি, যার জীবন, যার আত্মা, যার সম্পদ, তার দৌলত, আওলাদ সবকিছু হুসাইনের উপরে কুরবান করে দেওয়ার মতো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সালাওয়াত। আজিজো, মজলুমে কারবালা ফজিলত বয়ান করার আগে একটি ঘোষণা শুনবেন।
সেটা হলো এই যে মাহে মুহররমুল হারামের প্রথম শুক্রবার পুরো বিশ্বে আজাদাররা মালাজায়ে কিরাম উলামায়ে ইজামদের সিদ্ধান্তে কারবালার সবচেয়ে বাহাদুর ও কমসিন শহীদ মাওলা আলী আসগরের দিন থেকে মখসুস করেছে। প্রতিটি জিনিসে একটা লজিক থাকে। আমাদের ওলামা ও মারাজেরা কিন্তু বিনা কারণে কিছু সিদ্ধান্ত নেন না। যেরকম মরহুম ও মাকফুর আয়াতুল্লাহ খামেনি পুরো মুসলিম জগৎ শুধু নয় পুরো বিশ্বের মাঝে একটি বার্তা দিয়েছিলেন, আজ ইসরায়েল তড়পড়। সেটা হলো রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল ওয়েদা আর ইয়মুল কদর, यानी আমাদের প্রথম কিবলার আযাদি। ঠিক সেই রূপভাবে প্রথম শুক্রবার এই শাহাদাতের মাসে মাওলা আলী আসগরের দিন থেকে মখসুস করলেন। যেমন ৮ই মুহররম মাওলা আব্বাসের জুলুস ও মাতমদারি করে আসছি কদিম জামানা থেকে, কিন্তু এই দিনটি যে পালন হওয়া শুরু হয়েছে, যে আপন যে পর, যে মুসলিম যে গায়র মুসলিম সবার কাছে এই বার্তা পৌঁছাচ্ছে দ্রুত বেগে। তাই তো ৬ মাসের শিশু পানি না দিয়ে তাকে হত্যা করা হলো। ৬ মাসের শিশু না কোনো অন্যায় করতে পারে, না তলোয়ার চালাতে পারে। এই দিনটি মখসুস করে পুরো বিশ্বে এমন একটি ইনকিলাব বরপা করে দিয়েছে অন্তত নারীদের অন্তরে, যে আজ তারা এই দিনের বরকতে দিন বা দিন কারবালা শনাসি, কারবালার পরিচয় তাদের কাছে পৌঁছাচ্ছে এবং তারা নেটের মাধ্যমে কারবালাকে সার্চ করে কারবালার ইতিহাস পড়ার পরে তারা কারবালাই মা হয়ে যাচ্ছে। নবী তার নওয়াসা হুসাইন ইবনে আলীর জন্য বললেন আহাব্বাল্লাহ মান আহাব্বাল হুসাইনা। আল্লাহ কাকে ভালোবাসে? যার অন্তরে হুসাইনের বাদশাহত আছে। হুসাইন মাওলার গোলামকে আল্লাহ ভালোবাসে। আর কেন না বাসবে না? যখন আসলে আশুর ৬১ হিজরিতে ১,২৪,০০০ নবীদের মেহনত, আল্লাহর ওয়াহদানিয়াত, নবীদের নবুয়ত, আমার প্রিয় নবীর রিসালাত, আল্লাহর কালাম কোরআনকে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ইনসানিয়তকে কারবালার তপ্ত মরুতে নিজের সমস্ত পরিবারের কোরবানি পেশ করে হুসাইন ইবনে আলী যখন তলোয়ার চালাচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিলেন কি, এ আমার বান্দা তুমি আমার থেকে রাজি হয়ে যাও। আল্লাহ সারা দুনিয়া বলে, সারা নবী বলে, সারা পয়গম্বর বলে, সমস্ত রসুল বলে, সমস্ত পৃথিবীর মানুষ বলে, ফেরেশতা বলে খোদা রাজি থেকো, খোদা রাজি থেকো, খোদা রাজি থেকো। কিন্তু কারবালায় হুসাইনের শাহাদাতের আগে ৭১টি শাহাদাতের পরে হুসাইনের সবরকে, হুসাইনের ইস্তিকলালকে, হুসাইনের কুরবানিকে, হুসাইনের সবাতে কদমিকে দেখার পরে স্বয়ং খোদা ইরশাদ করছে কি, হে আমার বান্দা তুমি রাজি হয়ে যাও আমার থেকে, আমিও তোমার থেকে রাজি হয়ে গিয়েছি। সালাওয়াত বার মুহাম্মদ
বুজুর্গ সকলের উদ্দেশ্যে বলছে, দুনিয়ার সবকিছু ত্যাগ করো, দৌলত, ঘর বাড়ি, আওলাদ, জীবন, সম্মান সব ত্যাগ করা যায়। হাত তুলে বলো তো হুসাইন ত্যাগ করা যায়? হুসাইনের আজাদারি ত্যাগ করা যায়? তাহলে সর্বদাই সবকিছু কোরবান করার জন্য প্রস্তুত থেকো, কিন্তু এমন কোন ইগো, অহংকার, আমিত্ব যেন তোমার ও আমার ভিতরে না থাকে যে তাতে আজাদারির ক্ষতি হবে কি আজাদারের ডিস্টার্ব হবে। কেননা কিছু লোক, কিছু মোল্লা ছলনায় পড়ে হুসাইনের মতো বেহেশতের বাদশাকে ত্যাগ করে দিয়েছে। তাদের মাঝে হক আর বাতিল বলে আজ কিছুই নেই। চিন্তা করো, তারা হুসাইনের নাম নিতে গেলে লজ্জা পায়, আর আমরা ফাঁসির দড়িতে গিয়েও হুসাইনের নাম নিতে গর্ববোধ মনে করি। সেই জন্য এই ফরসে আজাদ কে পড়ছে দেখো না, হুসাইন বলেছে কি পড়ছে দেখা। কেননা যখনই তুমি দেখবে কে পড়ছে তা কারবালায় ইয়াজিদি সেনায় শামিল হয়ে যাবে। আমি ইতিহাস দিয়ে বলছি, কি বলছে যদি দেখো, তাহলে ইয়াজিদি সেনায় থাকা ব্যক্তি হরমুলা না হয়, হুর হয়, আলাইহিস সালাম হবে। যারা দেখেছিল মুফতিকে কাজী শরেকে কুফার, কাজী শরে মুফতি, শুধু তাই না, চারটি খলিফা, খলিফা রাশিদিন, আবু বকর, ওমর, উসমান, হযরত আলী, ও কাজী ছিল। কিন্তু কাজী মানে বলেন চিফ জাস্টিস। যারা দেখেছিল অমুক বলছে, অমুকের ফতোয়া, তারা তলোয়ার নিয়ে কারবালায় হুসাইনের মোকাবেলায় এসেছে। কাজী শরে লিখেছিল হুসাইন ইবনে আলীকে কতল করা হয়েছে। সেই জন্য আজিজ মওলা হুসাইন কি বললেন, কে বলছে দেখো না, কি বলছে দেখো, তবে তো দিন বুঝবে। কে ত্যাগ করা সম্ভব নয় কোনো মতেই, বলকি শুধু তাই নয়, গলাটি গ্রামে বলার প্রয়োজন নেই 24 পরগনা। হয়তো এই বার্তাটি এখানকার জন্য নয়, বাকি গ্রামে, কেন আপনারা যথেষ্ট মওলার জন্য এগিয়ে আছেন, আরো এগিয়ে আসতে। ঠিক আছে, কেন এগিয়ে আসতে হবে? মওলার কাছে দেবে। আমি কি কমিটি জানি আপনার ইচ্ছা কত আছে দোয়ার, আপনি কত দোয়ার সক্ষম আছেন, আপনার মন কত আছে, আপনার কত বরকত দিয়েছে আল্লাহ, আপনার দৌলত কত দিয়েছে জানি। কিন্তু সবার সন্তুষ্টির জন্য একটা চাঁদা তোলা হয়, তাই না? লোক মওলা হুসাইনের জন্য গর্দান দিয়ে দিয়েছে, তাই কিনা? আমরা সেই সেও দিচ্ছে খিচুড়ি, তোমাকে পিপাসিত অবস্থায় 1 গ্লাস পানি দেয়, শরীফ ব্যক্তি তাকে শরবত খাওয়াবার জন্য সুযোগের অপেক্ষায় থাকবে কি থাকবে না? কেউ যদি ডাল ভাত দেয় তো শরীফ ব্যক্তি সেই এহসানের বদলে আহসান তরিকায় আরো ভালো মন্দ করে খাওয়াবার চেষ্টা করবে। তা তুমি যে হুসাইনের জন্য করছো, সেই হুসাইনকে চিনতে পারলেন না, হুসাইনকে বুঝতে পারলে না। হুসাইন কি তোমার এই এহসান রাখবে? এর নেকি কত বেশি তুমি জানো না, কিন্তু
কিন্তু হুসাইন এর বদলে কত ফেরত দেবে তার হিসাব নেই। কেন? হুসাইন নবীর জানুতে यानी নবুয়তের কোলে ইমামতের ফুল বিরাজমান আছে, বলকে নবুয়তের সিংহাসনে ইমামতের রাজপুত্র হুসাইন বসে আছেন। আর নবীর রহমতের দরিয়া পুরো কায়নাতে একই প্রকারে বেড়েই চলেছে। এমন সময় একজন রাহিব দীর্ঘদিন আওলাদের অপেক্ষায় থাকা সত্ত্বেও বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল, বিভিন্ন তাদের সমাজের ওলামাদের কাছে যাওয়ার পরেও সে औलाद থেকে বঞ্চিত। তার কানে নবীর রহমতের রিসালাতের আওয়াজ যখন পৌঁছালো, সে দ্রুত বেগে নিজেকে মদিনায় পৌঁছে দিলেন। কি দেখলেন? যে কিছু লোক বসে আছে একটি মেম্বারের উপরে, একজন নুরানি চেহারাওয়ালা নুরানি ফুলকে নিয়ে বসে আছে। গেলেন, আপনি কি মোহাম্মদ? নবী বললেন হ্যাঁ। বলেন আমার কোনো সন্তান নেই, আপনি একটু দোয়া করেন আমাকে সন্তান আতা করে। নবী দোয়ার জন্য হাত তুললেন। নবীর কোন দোয়া আল্লাহ রদ করবে? হ্যাঁ, করবে না তো। নবী হাত তুলেছেন, আপনারা কিছু বলেননি। নবীর নিয়ত এর জন্য औलाद চাবে। জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ, যাও দোয়ার যেন কথা না বলে, এর নসিবে কোনো औलाद নেই। সামনে সায়েল দাঁড়িয়ে আছে, প্রশ্ন করে নিয়েছেন। জিবরাইলের কথা মাত্রই নবী তাকালেন লোহে মাহফুজে নসিব যেখানে লেখা থাকে প্রতিটি ব্যক্তি, সেখানে দেখলো এর নসিবে কোনো औलाद নেই। এদিক থেকে নবী রাহমাতাল লিল আলামিন লোহে মাহফুজ পড়ার পরে, তার ভবিষ্যৎকে দেখার পরে তার নসিবে কোনো औलाद নেই। বললেন তোমার নসিবে কোনো औलाद নেই। এদিক থেকে নবুয়তের কোলে বসে থাকা ইমামতের ফুল আতা করল। এ না না, আমি একে একটি বেটা আতা করলাম। নবী একবার লোহে মাহফুজের দিকে তাকালেন না, বলতে নিজের নওয়াসাকে বললেন বেটা এর নসিবে औलाद নেই। হুসাইন বললেন দুটি আতা করলাম। নবী আবার বললেন বেটা কি করছো? নেই। হুসাইন বললেন তিনটি আতা করলাম। এইরূপ ভাবে তাকরার নানা ও নাতির মাঝখানে হুসাইন বলতে বলতে সাতটি কামাল করতে গেলেন। নবীর প্রশ্ন হয় হুসাইন আতা করেন, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি চুল পরিমাণে হুসাইনের আকার উপরে সম্ভব নেই। সাদবার মুহাম্মদ সামনে রাহি, তার ইয়াকিনের ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো সন্দেহ নেই। হুসাইন বলছে আর সে মুচকে মুচকে হেসে কবুল করছে, আর চেহারা থেকে ইয়াকিন বোঝা যাচ্ছে। যখন এই দৃশ্য দেখলেন বললেন নবী সাতবার হুসাইন সাতটি বেটা দিয়েছে। জিবরাইল আসলো, ইয়া নবী আল্লাহ হুসাইনকে থামান, আর প্রশ্ন করবেন না। যে এই কথা শুনে আবার লোহে মাহফুজের দিকে তাকালো, যেখানে 0 ছিল এখন 7টি আলো। বোঝা গেল?
তাহলে হুসেন গায়েরদের দিয়ে দেয়, আমাদের দেবেন? আমরা কি পাবো না? কিন্তু আমরা কি পাওয়ার আসলে মহরমের বিছানা বিছাই এই ফার্সে পাওয়ার জন্য না, এটি আমাদের জীবন, তাই কি না? ইয়ে যদি না পায় আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমি তো দেখেছি আমাদের যুবকেরা বিশেষ করে তারা ঈদ কবে শুনতে চায় না, যারা বাইরে থাকে ফোন করে মৌলানা সাহেব মহরমের চাঁদ করবে। হুসাইনের মুজিজা যে হুসাইন মহরমের চাঁদের জন্য নিজের দেশ ছেড়েছিলেন মদিনা, আর সে হুসাইনের আজাদার, হুসাইনের আজাদারি করতে বিদেশ থেকে দেশে আসা। হুসাইন আতা করে দিলেন আর আওলাদ নিয়ে চলে ইয়াকিনের সঙ্গে। সে হুসাইন যার একটা মর্যাদা আছে আপনি চিন্তা করতে পারবেন না, সবচেয়ে বড় মর্যাদা আমিও আপনার, তাই কি? দুনিয়ার সব কষ্ট আমরা সহ্য করতে পারি, হুসাইনের কষ্ট আমাদের থেকে সহ্য। সেই জন্য বলি আজিজ জওয়ান, এই আজাদারি বেশি থেকে বেশি খুলুসের সঙ্গে খেদমত করো। এটি কার খেদমত করছে? আছেন তো, এই খেদমতটি কার করছেন আপনারা? মওলা হুসাইন। হ্যাঁ, মওলা হুসাইনের খেদমত আপনাকে জিবরাইলের সমতুল্য করে দেয়, রেজওয়ানের জান্নাতের সমতুল্য করে দেয়। এক্ষুনি হয়তো অনেকে বলবে ফিরোজ বলবি বিদাত বলল, জিবরাইলের সমতুল্য। ইয়াস, কেন? জিবরাইল ফাতেমার বাড়িতে চাকরগিরি করেছে কি করেনি? ঝাড়ু দিয়েছে, দোল্লা দুলিয়েছে, জাতার পিষেছে, হ্যাঁ, কাপড় ধুয়ে দিয়েছে, আল্লাহর কাছে সবসময় অপেক্ষায় থাকতেন যখনই সুযোগ হবে ফাতেমার বাড়িতে খোদা আমাকে পাঠিও। হ্যাঁ, হোসেন ঈদের দিনে খোয়াইশ দায়ের করলেন, ঈদের আগের দিনে কাপড়ের জন্য রেজওয়ানের জান্নাত আসলো। এত বড় একটা আলা ও মাকাম পোস্টে থাকা ব্যক্তি, এত বড় অফিসার, কিন্তু হুসাইনের বাড়িতে এসে নিজের পরিচয় পাল্টে দিয়ে গর্বের সাথে বলতে বলতে চলে গেল রেজওয়ানের জান্নাতে হওয়ার এই পোস্টে ওই ইজ্জত নেই যে কি হাসনাইনের দর্জি হওয়ায় আছে। সালাওয়াত পড় মুহাম্মদ। তাহলে আমরা কি আছি? নানু কুদ্দামুল হুসাইন ওয়া আহসানুল খুদম খিদমা খিদমাতুল হুসাইন। আমরা সকলে হুসাইনের চাকর, আর সবচেয়ে বড় আফসার চাকরগিরি হচ্ছে হুসাইনের দুনিয়ার গোলামি। সালাওয়াত পড় মুহাম্মদ। সেই হুসাইনকে একবার চেনো, সেই হুসাইনকে বোঝো। এ উম্মতের মুসলিমা, আজ তো দেখে নিয়েছো না, যখন কায়নাত ইসলাম ও মুসলমানদেরকে উপরে জুলুম করছে, তা একমাত্র তারাই কথা বলছে যারা ছোটবেলা থেকে হাই হুসাইন করছে, যাদের কাছে কারবালা আছে, যাদের কাছে আব্বাসের পরচম আছে, যাদের কাছে হুসাইনের লহওয়ারি আছে। আজ তারা ময়দানে দাঁড়িয়ে ইসলামের শত্রুদের যুগের ইয়াজিদদের মোকাবিলায় দাঁড়িয়ে আছে। কিন্তু কাল যারা খামোশি এখতিয়ার করে সাহাবার তন্দ্রা নিয়ে মদিনা ও কুফায় নিজের বাড়িতে লুকিয়েছিল, তাদের আওলাদরা আজও লুকিয়ে আছে। কিন্তু এই হুসাইন ইবনে আলী, এই কারবালা যেটি আমাদের কাছে এসেছে, একবার চিন্তা করো এই হুসাইন কবে থেকে, এই হুসাইন কোথা থেকে, এই হুসাইনের জন্য ক্রন্দন বাদে শাহাদাত ইয়া কাবলে শাহাদাত করেছেন? যদি বলেন শাহাদাতের পরে ক্রন্দন না, আজিজ আদম গিরিয়া করেছেন, নূহ গিরিয়া করেছেন, ইব্রাহিম গিরিয়া করেছেন, ইয়াকুব ও ইসহাক ও ইউসুফ গিরিয়া করেছেন, সবাই গিরিয়া করেছেন।
আর এটি অন্য অন্য মোল্লাদের মতো আজগবি কথা বলে যায় না। নবীর উপরে তো বিশ্বাস আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরার ভিতরে আওয়াজ দিলেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটি খলিফা বানাতে চাই। আমি ওই টপিকে যাব না। ফেরেশতারা তো বলেছিল ওকে বানিও না, আমাদের বানাও। কেন জমিনে যে ফিতনা ও ফাসাদ করবে? আমরা তোমার তাসবিহ তাহলিল করি, আমাদের ভিতর থেকে কাউকে বানাও। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যা আমি জানি তা তোমরা জানো না। তারপরে আদমের মাটি ও পানিকে এক জায়গায় করে খামির করে সেটাকে একটি আদমের শকল দিয়ে তার ভিতরে নিজের রূহকে দিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদের সম্মুখে রাখলেন। ফেরেশতারা এক বাক্যে বলল, খোদায়া তুমি যতটুকু দিয়েছো তাছাড়া আমাদের কাছে বেশি জ্ঞান নেই। কিন্তু আদমকে কি দিলেন? ওয়া আল্লামা আদমা আসমাউল হাসানা, আদমকে নেক নামের তালিম দিলেন। যখন আদমের কাছে জিজ্ঞাসা করা হলো, একের পর এক নামও বয়ান করলেন, কিন্তু সেই নাম পঞ্জাতনে পাকের ছিল। আদম কি বললেন? যখন মুহাম্মদের নূরকে দেখলেন, আদমের অন্তর আমন চैन ভরে গেল। যখন আলীর নূরকে দেখলেন, তখন সাহস ও বাহাদুরিতে ভরে গেল। যখন ফাতেমার নূরের জিয়ারত হলো, ইজ্জত ও ইহতিরামের সাথে আদম চোখকে নিচু করে গেল। যখন হাসানকে দেখলেন, সাখাওয়াতের জোশ আসলো। কিন্তু যে হুসাইনের নূরের জিয়ারত করলেন, অজরে চোখ থেকে অস্থির। এইভাবে প্রতিটি নবী হুসাইনের উপরে কোরআন দান করেছে। এবার অনেকে বলতে, তাই তো কারবালা 61 হিজরি, কোথায় আদম থেকে নিয়ে 1,24,000 নবী, আর তখন থেকে গিরিয়া হচ্ছে। হ্যাঁ, যখন কারবালার জমিনে, যখন আল্লাহ জমিনকে তৈরি করে, আসমানকে বানায়, কায়নাতের পুরো সৃষ্টিকে সৃষ্টি করেনি, তখন থেকে হচ্ছে। কিভাবে? নবীর কথা জানেন, নবীর হাদিস মানবেন তো? নবী কি বললেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। তার মানে জাতে খোদা, তারপরে মুহাম্মাদের নূর, আল্লাহ খালিক হলেন মুহাম্মাদের নূরকে সৃষ্টি করে, তারপরে তো কায়নাত। ঠিক আছে, নবীর নূর আছে। হ্যাঁ, যখন নবীর নূর আছে, তাহলে আপনি হুসাইনের কিভাবে বললেন? সেই নবী বললেন, আনা ওয়া আলিউম মিন নূরিন ওয়াহিদ। আরশের কথা নবী জমিনে এসে বয়ান করছে। আরশের ঘটনা বলছে নবী। 40 বছরে ঈমান এনে সাহাবী হওয়া যায়, নবীর নূরের অংশ হওয়া যায় না। সালাত আল মুহাম্মদ। যে ব্যক্তি 40টি বছর দুনিয়ায় কুফর, নিফাক ও নাজাসাতের ভিতরে জীবন কাটিয়েছে, ও আমার মাওলার মোকাবেলায় কখনো দাঁড়াতে পারে না যে আলী নবীর নূরের অংশ আছে। সালাত আল মুহাম্মদ। এবং শুধু তাই নয়, তারপরে কি বললেন নবী? ফাতেমা তো আমার মাকাম মিন্নি, ফাতেমা আমার কলিজার নবী নবী। হাসান হুসাইন মিন্না, হাসান হুসাইন আমার। আর একদমে গিয়ে বললেন, আমি হুসাইন থেকে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। শুধু তাই নয়, আজিজ, এলান গদিরে খুমে হয়েছে, তাই কি না? তাহলে এলান হয়, তাহলে তার আগে ডিসিশন হয়, সে মনসব থাকে, তবেই তো এলান হয় নাকি?
আপনি পাবলিসিটি কখন করবেন? যে জিনিস আগে আছে তারপরে তো পাবলিসিটি করবেন। হ্যাঁ, কোনো এখানে আপনি সিদ্ধান্ত করলেন না, কোনো সেটেল করলেন না, বললেন গলাটি মিলাদ হচ্ছে, মজলিস হচ্ছে, আগে তো সেটেল করে নিয়েছেন, এলান করলেন, তার মানে আগে থেকে নির্ধারিত, তাই কিনা? হ্যাঁ, নবী আলীর বিলায়াতের এলান গাদিরে করেছে, মুনাফিকিন সকিফায় সেই এলানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু এতটুকু বোঝে না, এরা বুঝতে পারলো না নবী কি বলেছিলেন। নবী কি বলেছিলেন? মান কুনতু মাওলা, আমি যার মাওলা, হ্যাঁ, আলী তার মাওলা। সেই নবী বললেন আনা কুনতু নবিয়ান আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করার জন্য খামির তৈরি হয়, একদিকে পানি একদিকে মাটি ছিল। তাহলে 1,24,000 নবীর সরদার মুহাম্মদ নবী, তাহলে বাকি 23,999টি নবীর চেয়ে সরদারি শুধু নয়, বলকে এই 1,23,999টি নবীর মাওলা হলেন রাসূল। আর সেই রাসূল গাদিরে কোমে বললেন আমি যার যার মাওলা, আদমের মাওলা রাসূল, নূহের মাওলা রাসূল, ইব্রাহিম খলিলুল্লাহর মাওলা রাসূল, ইউসুফের মাওলা রাসূল, ঈসা ও ইয়াকুবের মাওলা রাসূল, ঈসা মুসার মাওলা রাসূল। তাহলে সেই নবী বললেন আমি যার যার মাওলা। তুই আইলা গাইলার মাওলা হয়ে কোনো লাভ নেই। নেতা যদি হতে এত বড় প্রকারের হবো নাকি গ্রামের মেম্বার হয়ে গেলাম? হ্যাঁ, সকিবাই যে বুথ ক্যাপচারিং করে খেলাফত নেওয়া যায়, মৌলাইয়াতে ঠাপ্পা আদম থেকে নিয়ে খাতামুন নবীনের আগ পর্যন্ত সকলেরই মৌলা আমার আগে আছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য তারই বেটা হুসাইনের মজলুমে কারবালা জিয়ারতে পড়ি, আসসালামু আলাইকা ইয়া ওয়ারিস আদম সাফাতিল্লাহ, আমার সালাম হোক আদমের ওয়ারিস হুসাইন ইবনে আলী। বুঝতে পারলেন হুসাইন কি করেছে কারবালায়? যদি একবার চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন হুসাইন কি করেছে। একদম পরিষ্কার করে দিয়ে গেছে, বলতে ইসলামের হেফাজত কিয়ামত পর্যন্ত চলে পড়ে, কিন্তু সবকিছু কুরবান আজিজ। সেই হুসাইন ইবনে আলী সবচেয়ে বাহাদুর ও সবচেয়ে কমজিন সিপাহী, যাকে আসকার। হুসাইন যদি আমাদের কাছে মাওলা কিছু দাবি করেন, আমরা মানব কি মানব? বড় দাবি, আপনার ঘর চাই দিয়েছে, আপনার औलाद চাই, আপনার দৌলত চাই দিয়েছে। কি চেয়েছে যে আমার শিয়া যে কোনো ঠান্ডা পানি খাবে, আমার কথা মনে, আমার পিপাসাকে স্মরণ, এতটুকু কি আমরা করতে পারি? দোস্ত, যখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কাকে মনে করে? বাপকে। সবচেয়ে বেশি ব্যথা পেলে মাকে মনে করে। খুব
খুব অন্তরঙ্গকে মনে করে, তাই কিনা? খুব বিপদের মাঝে যখন মানুষ থাকে, তার অন্তরের সবচেয়ে নিকটের ব্যক্তিকে সে স্মরণ করে, মানে হুসাইন কারবালায় আব্বাসের জানাজা নিতে গিয়ে সবচেয়ে সংকট ছিল। আকবরের কলিজা হুসাইনের হাতে, হুসাইন সবচেয়ে বেশি মুসিবতের মাঝে নেই। কাসিমের ভাষার টুকরোগুলি জমা করছে হুসাইন সবচেয়ে বেশি মুসিবতের মাঝে। হুসাইন ইবনে আলীর কাছে প্রশ্ন করলো একজন, মাওলা, একজন ব্যক্তির জন্য মওতের চেয়ে বেশি কষ্টকর কাজ কি হতে পারে? মাওলা বললেন, একজন ইজ্জতদার ব্যক্তি অসম্মানীয় ব্যক্তির কাছে হাত পাতবে, এর চেয়ে বেশি কষ্টদায়ক আর মানুষের জীবনে হয় না। মওতের চেয়ে বেশি কষ্টদায়ক। সেই হুসাইন যখন আলী আসগরকে হাতে এভাবে ক্রন্দন করতে মা ফাতেমা কি বলে জানেন? আমার লালের জন্য যখন কেউ উচ্চ স্বরে ক্রন্দন করে আমি খুব সন্তুষ্ট হই, আর সেই আওয়াজের উপরে রহমতের দোয়া কর। চিন্তা করে একবার মনে রাখে, আমি বোঝাতে পারছি না, তার আগে একবার বুঝিয়ে চেষ্টা করছি বোঝাবার জন্য। উদাহরণ নেই আমার কাছে, তাও যুবকদের বোঝাবার। আপনাদের গ্রামের মৌলানা আছে, আমি আছি, আমরা লেবাসের উপর বলুন তো অপর মজাবের সামনে এই ধনী বাজারে যদি কারোর কাছে হাত পাতেন, আর আপনি যদি রাস্তা দিয়ে যান দেখে, আর কেউ যদি আমাকে ধুচ্ছাই করে, সহ্য করতে পারবে? হুসাইনের মজবুরি দেখো, আর হুজ্জত তামাম করার হুসাইনের তরিকা দেখো। হুসাইনের ইখতিয়ারে খায় না, কিন্তু হুজ্জত তামাম করছে। কাদের কাছে হাত পাচ্ছে? আমরা যদি কারোর থেকে একটু অসন্তুষ্ট হই না, না খেয়ে থাকবো, তার কাছে যাই না। হায় রে হুসাইনের পূর্ব, হুসাইন আসগরকে নিয়ে হুজ্জত তামাম করতে পানির জলে কাদের কাছে সওয়াল করেছিল জানো? যার ভিতরে আনাস বিন মালিক আকবরের কাতিল ছিল, যার ভিতরে আব্বাসের কাতিল, যার ভিতরে হাবিবের কাতিল। কিন্তু বলেছি কেন? সবচেয়ে অন্তরের জিনিস। সেই জন্য হুসাইন ওই সময় বাবা নিয়ে মুর্তজাকে স্মরণ করে নিয়েছিল। মা ফাতেমা কে মনে করেন নানা রাসূলকে নয়, না আব্বাসকে দেখেছে, না লাল আকবরকে। হুসাইন বলে, এই আমার শিয়ারা, কারবালাতে যদি তাহলে দেখতে আমি আমার 6 মাসের শিশু আলী আকবরের জন্য কিভাবে পানি চেয়েছিলাম, কিন্তু তাকে পানি দেওয়া হয়নি। আজরকুম আল্লাহ আসাদাল্লাহ মৌলা আলী আসগরের প্যাস কারবালায় সবাই পিপাসা। মৌলা আব্বাসের পিপাসার রওয়ায়েত পাওয়া যায় না, বাস একটি রওয়ায়েত বিবি জায়নব থেকে। গতকাল কি ঘটেছিল কারবালায়? আজ 4 তারিখ, হুসাইন 2 তারিখে পৌঁছেছে। 3 তারিখে কি হয়েছে? হুসাইনের খেমা ফোরাত নদী থেকে পেছনের সাথ সরিয়ে দিয়েছে। বিবি জায়নব বলেন, ওই যে খেমা আমার ভাই আব্বাস নিয়ে আসলো, সেখান থেকে আমি আর আব্বাসকে পানি খেতে দেখি। কারবালায় পানি শেষ হয়েছে 7 মুহররম,
আর আব্বাসের দায়িত্বে পানি ছিল। ফোরাত নদী থেকে আব্বাস খায়মা সরিয়েছে। বিবি জাইনাব বলেন তারপরে আমি আমার আব্বাসকে আর পানি খেতে দেখিনি। আজরাকুমুল্লাহ আজিজ মওলা হুসাইনের পিয়াসের কথা শুনবে। প্রথম কি জানাবি আজ একবার যখন জিহাদ করে আবার ফিরে আসলেন, মাওলাকে বললেন বাবা যদি একটু পানি হতো না, আমি এই শামের ও কুফার ফৌজিদেরকে দেখিয়ে দিতাম আমি আলীর পোতা আছি। একবার বাবা মাথা নিচে করে বললেন বেটা পানি তো নেই, এক কাজ করো তোমার জিভাকে আমার মুখে দিয়ে দাও। একবার আকবর যেই জিভাকে মুখে দিলেন, আমি তো বলবো আকবর মনে করছিলেন বাবার জিভা চুষে একটু প্যাসের শিদ্দতকে কমে যাবে। আর হুসাইন মনে করছিল শেষবারের মতো ছোটবেলা যেভাবে নানার জিভা চুষতাম, আজ নানার ছবি সেই জিভাটি যেন আমি সেই স্মৃতিটি দেখে আমি আকবরকে বিদায় দিতে পারি। আজিজ আকবর যেমন তেমন শহীদ নয়, হুসাইনের মতন সাহির ইমাম যখন আকবরকে শেষ বিদায় দিচ্ছে না, হাত তুলে বলেন আল্লাহুম্মা আশহিদ আউলাইল কওম, খোদায়া তুমি সাক্ষী থাকো আমি এইবার ওই লালকে পাঠাচ্ছি ময়দানে, যাকে দেখতে তোমার হাবিবের মতো, যার কণ্ঠ তোমার রাসূলের মতো, যাকে দেখে জিয়ারত করতাম। আল্লাহুম্মা এ খোদায়া ওই ব্যক্তির নসল তুমি মুনকাতা করে দিও যে আমার লালের কাতিল হবে। আকবর সঙ্গে সঙ্গে জিমাকে বার করে নিলেন। এ বাবা তোমার প্যাস, তোমার প্যাসের সিদ্ধান্ত, বাবা তোমার প্যাসের সিদ্ধান্ত কি বয়ান। হুসাইন কি বলছেন জানেন? হুসাইন নিজের প্যাসকে কিভাবে বয়ান করছে? প্যাস পানিবিহীন হুসাইনের কলিজা কেমন হয়েছিল জানেন? বর্ষাকালে গর্তে পানি জমা, সূর্য পানিকে শুকিয়ে দেয়, মাটি কেমন ফাটা। হুসাইন বলেন লাল আমার কলিজা ওই ফাটল মাটির মতো ফেটে চলছিল। আর হুসাইন তার জন্য পানি চেয়েছিলে, আসগরের জন্য তার প্যাসের কথা হুসাইন বয়ান করছে। আমার লাল আসগর কত পিপাসায় ছিল জানেন? বাংলা ছাড়া এই রওয়ায়েত গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষের বোঝানো অসম্ভব। কেন? আপনারা সবসময় মাছ ধরেন, মাছ পানি থেকে বার করলে পানিবিহীন তো মাছ থাকতে পারে না, বার করলে মাছ পানিবিহীন ছটফট করে, একবার আছাড় খায় জমিন থেকে উপরে আসে, আবার জমিনে কিছুক্ষণ আরো যায়, প্যাস বাড়ে, শক্তি কমে, একবার এপিট ও ওপিট করে। মওলা হুসাইন যে শব্দটি ব্যবহার করেছে রওয়ায়েত, আরো প্যাস বাড়ে, শক্তি কমে আসে, সে মাছ আর এপিট ওপিট করে, একবার মুখকে খোলে আর বন্ধ করে, তারপরে মাছ একদম মরার মুখে, মুখ আর খোলার শক্তি থাকে না, শুধু তার কানটা নড়ে। আমার আসগরের পিপাসা ওই পর্যায়ে, কিন্তু আল্লাহ আল্লাহ যে আসগরের নড়ার ক্ষমতা নেই। জানি না হুসাইনের মাজলুমিয়তের ডাক কেমন ছিল যখন হুসাইন কেউ নেই ময়দানে,
আওয়াজ দিল হালমেন নাওতারিন ইয়ানা তারালা হালমেন বগেছেন ইয়াগেসানা হালমেন মইনিন ইয়াইলনা খেমায় কান্নার শোর বুলন্দ হলো হুসেন ফিরে আসলেন বললেন না আমি বেঁচে আছি কান্নার কারণ কি বলে মা যায় হুসেন তোমার লাচারি তোমার মজবুরি দেখার পরে আওয়াজ শোনার পরে আসগর নিজেকে দোলনা থেকে ফেলে দিয়েছে আমি বলবো ফেলে দিয়ে বিবি হুসেনের আওয়াজে আসগর লব্বাইক বলে নিজেকে দোলনা থেকে ফেলে দিলেন হুসেন বিবির আওয়াজকে বললেন দাও হয়তো এর উপরে জালিম রহম করতে পারে হুসেন খায়মা থেকে নিয়ে বার হলেন সূর্যের তাপ থেকে বাঁচাবার জন্য আবার ভিতরে হুসেন জালিম কি বলে জানে মনে হয় হুসেন আর পারলো না হুসেন হয়তো কোরআন নিয়ে এসেছে এইবারে হয়তো সন্ধি করবে কিন্তু যেই ময়দানে আসলেন আবাকে সরালেন আজিজ কাতিলে আকবরও কেঁদেছে কাতিলে কাসিমও কেঁদেছে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে পেছারে সাদের লস্কর আওয়াজ দিল এ পেছারের পাট এই শীষমালার উপরে আমরা হামলা করতে পারি না পেছারে সাদ কি দেখলো যুদ্ধের পালা পাঠে যাবে আওয়াজ দিল আইনা আইনা হরবলা হুসেনের কথাকে বন্ধ করে কামানে তীর জোড়ে কচি গলা আর তীর এমন যেটি নিষিদ্ধ তীর ছিল আরবের বুকে যুদ্ধে ব্যবহার করা নিষেধ ছিল সেই তীর কচি গলার দিকে হুরমুলা নিক্ষেপ করতে যাবে হাত কাঁপে তীর পড়ে যায় এক দুই তিনবার যেই হয় একবার নিশানা নিল তীর রেহা করলো হুসেনের হাতে আসগর পাল্টি খালেন জবাই হলেন মুস্কে হেসে হুসেনের বাজুতে তীর বিঁধল হুসেন তীর বার করলেন আসগরের রক্তকে নিলেন হাতে আসমানের দিকে ফেলতে যাবেন আওয়াজ আসলো হুসেন এই খুনে নাহাক যদি আকাশে আসে কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি দিতে পারবো না কারবালার জমিনে দিতে যাবে একবার আওয়াজ দিল এ হুসেন এই রক্ত বহন করার আমার শক্তি নেই কিয়ামত পর্যন্ত আর দানা দিতে পারবো না शायर बोले इनका रासमा को है तो राजी जमीन नहीं असगर तेरे खून का ठिकाना कहीं हुसैन रक्त के मिलेन নিজের মাথা ও চেহারায় লাগিয়ে বলবে এই অবস্থায় নানা রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুল কলবিন ইয়ানকলিবুল মাহতামি